ওয়াহী আসার ঠিক আগের সময়টিতে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে হিরা নামক একটি গুহায় অবস্থান করতেন। এই ঘটনা কম বেশি আমাদের জানা। কিন্তু কি করতেন তিনি সেখানে? সেখানে তিনি কি করতেন সেটা নিয়ে ভাবার আগে আসুন আমরা একটু চিন্তা করি নবী হওয়ার অর্থ কি? বা নবী কে? নবী হচ্ছেন তিনি যিনি আল্লাহর কাছ থেকে ওয়াহী বা প্রত্যাদেশ গ্রহণ করেন। অর্থাৎ সহজ কথায় সত্যকে গ্রহণ করেন। এমন সত্য যা কেবল আল্লাহ দিতে পারেন এবং আল্লাহ দিতে চান। কিন্তু সেই সত্যকে নেবে কে? এত মহৎ একটি জিনিসকে নিতে পারার পাত্র তো দরকার। আপনি যদি সিরাতের বই ঘাঁটেন তাহলে দেখবেন সেখানে লেখা রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরায় বসে যে কাজটি করতেন সেটি হচ্ছে তাহান্নুস। তাহান্নুস কি? তাহান্নুস হচ্ছে এক অর্থে ইবাদত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার আগেই আল্লাহর ইবাদত শুরু করে দিয়েছিলেন। আল্লাহর কাছে তিনি ইতোমধ্যেই নিজেকে সঁপে দিয়েছিলেন। কিন্তু তিনি তো ঠিক নামাজ পড়ছিলেন না বা রোজা রাখছিলেন না। যেভাবে তিনি নবী হওয়ার পর আল্লাহর কাছ থেকে ওয়াহী পেয়ে নামাজ রোজা শিখেছিলেন এবং আমাদের শিখিয়েছেন। তাহলে ঠিক কি করছিলেন তিনি? কেমন ছিল তার এই নবী হওয়ার আগের ইবাদত? আপনি নিজেই চিন্তা করুন। ধরুন আল্লাহ আপনাকে এখনো জানাননি তার কাছে কি করে ইবাদত করতে হবে। কিন্তু আপনি আল্লাহর ইবাদত করতে চান, আল্লাহর কাছে যেতে চান। আপনি জানেন আপনাকে যে করেই হোক আল্লাহকে পেতে হবে। আর কেউ না বুঝুক, আপনি সেটা বুঝে গেছেন। কি করা উচিত আপনার? আপনার মন যদি আল্লাহর সান্নিধ্য পেতে উন্মুখ হয়ে যায়, তাহলে সেই মনের কি কোলাহল ভালো লাগবে? বন্ধুদের আড্ডা কি তাকে টানবে? বাজারের নতুন পণ্যগুলো কি তাকে আকর্ষণ করবে? তাকে অবশ্যই একা হতে হবে। সবসময়ের জন্য না হোক, কিছু সময়ের জন্য তো বটেই। আল্লাহকে পাওয়ার আগে আল্লাহকে না পাওয়ার যে আকুতি, সেটাই মানুষের একমাত্র সত্য। হয় সে আল্লাহকে পেয়ে সন্তুষ্ট হবে, অথবা আল্লাহকে না পেয়ে তার মন বিক্ষুব্ধ থাকবে। যে আল্লাহকে পায়নি, যাকে আল্লাহ তার জ্ঞানের হিদায়াত দিয়ে সন্তুষ্ট করেননি, তার সকল ব্যস্ততা একটি বড় মিথ্যে। সেই মিথ্যে নিয়ে যদি গোটা পৃথিবী চলতে থাকে, তা সত্য হয়ে যায় না। নবী হওয়ার আগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মিথ্যেটিকে সবার আগে ত্যাগ করেছিলেন। আল্লাহর কাছে সত্য না পেয়েও মানুষের যে কর্মব্যস্ততা, যে হইচই, যে বাগাড়ম্বর, যে বেঁচে থাকা, সেটি থেকে তাকে সবার আগে বের হয়ে আসতে হয়েছে। তিনি তাই একটি গুহাকে বেছে নিয়েছিলেন, কেননা তা মানুষের সামষ্টিক মিথ্যের যে বাজার, সেটি থেকে দূরে। রাতকে বেছে নিয়েছিলেন। দিনের আলো কোন কাজে আসবে যা আল্লাহকে দূরে রেখে জীবনের সেই মিথ্যেকে টিকিয়ে রাখার মাধ্যম হয়ে উঠেছে। তাই নবী হওয়ার আগে নবীকে রাতে হেরা গুহায় যেতে হতো। নবী হওয়ার আগে আল্লাহর জন্য নিজেকে বিচ্ছিন্ন করে আনাটাই ছিল তার ইবাদত। চায়ের দোকানে ওয়াহী আসবে না, আসবে না বাজারে দরদাম করার সময়, জব্দের আড্ডার সময়ও নয়। ওয়াহী আসবে সেখানে যেখানে শুধু আল্লাহকেই চাওয়া হয়, আল্লাহর জন্য সব ছেড়ে আসা হয়। এটা সত্যি যে আমাদের কারো আর নবী হতে হবে না। হেরা গুহার মানুষটি আল্লাহকে পেয়েছিলেন এমনভাবে যে আমাদের সবার জন্য সামষ্টিকভাবে আল্লাহকে পাওয়া হয়ে গেছে। আমরা জানি আল্লাহ আমাদের কাছে কি চান। কিন্তু পৃথিবীর মিথ্যে আকর্ষণ তো চলে যায়নি। আর চলে যায়নি আমাদের তাতে সাড়া দেয়া। আল্লাহকে চিনি, নবীকে চিনি, অথচ ব্যক্তিগত কিছু মিথ্যে নিয়ে অদ্ভুত ব্যস্ততা সবার। এটা কি অস্বীকার করা যায়? তাই তাহান্নুসের প্রয়োজন আমাদের সবারই আছে।
বাস্তব কোনো গুহায় না হোক, অন্তত মনের গুহায়। কারণ আল্লাহকে পেতে হলে ব্যস্ততা ছাড়িয়ে কিছুটা একা আমাদেরও হতে হবে, না হলে হিদায়াত আসবে না। হেরা কেবল একটি গুহা নয়, হেরা একটি চিন্তা। হেরা হচ্ছে প্রতিটি সত্য মন যা আল্লাহর অভাব বোধ করে সবকিছুর মাঝে নিজেকে একা করে নিয়ে আসে।